তোকে আপনার নিচে নামিয়ে দিবে, তোর কোন রকমের আর কোনো ক্ষমতা কাজ করবে না। এমন সময়তে খাজা পাককে রুখার জন্য হাজার হাজার সৈন্য দিয়ে বর্ডার ঘেরা হয়েছিল, তারপরে আপনার রাস্তাতে আটক করা হয়েছিল। কিন্তু আপনার খাজা পাককে বলছে, ও আপনার ফকির সাহেব, আপনি এই রাস্তা দিয়ে হিন্দুস্তানের জমিনে ঢুকবেন না। বলে কিসের জন্য? বলে রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার একজন দুইজন নয়, হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। এই সৈন্য আপনাকে কষ্ট দিবে, এই সৈন্য আপনাকে হয়তো মেরে দিতে পারে। তো আমার খাজা পাক বলছে, শোনো, আমি যদি নিজের ইচ্ছায় আসতাম তো আমাকে মেরে দিত, আমি যদি নিজের মন মতো আসতাম তো আমাকে মেরে দিত, আমার বাপ যদি পাঠাতো তো আমাকে মেরে দিত, আমার মা যদি পাঠাতো তো আমাকে মেরে দিত। আমার মা বাপের কথাটা আমি আমার নিজের ইচ্ছাতে আসেনি। মদিনা শরীফ থেকে আমার নবী মুস্তাফা আমাকে ইসলামের তাবলীগ করার জন্য, ইসলামের খিদমত করার জন্য মুবাল্লিগে ইসলাম বানিয়ে দিয়ে আমার নবী মুস্তাফা পাঠিয়েছে। তাই আমার নবীর হুকুমে আমি হিন্দুস্তানে কদম রাখছি। আমার নবী যা যা দায়িত্ব দিয়েছে যতদিন পালন না হবে, পৃথ্বীরাজ চৌহান তো দূরের কথা, সারা পৃথিবীর কোনো বাদশা আমাকে মারতে পারবে না। সারা পৃথিবীর কোন বাদশা মারতে পারবে না। আচ্ছা বলেন তো, মানুষের এই যে মওত আর মানুষের হায়াত, জীবন আর মরণ আল্লাহ কেন তৈরি করেছে জানেন? আজকে আপনাদেরকে বলবো। হ্যাঁ, মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করব। যে যা দিয়েছেন সবার জন্যই দোয়া করব। ওয়াজটা একটু শুনেন, আধ ঘন্টা দিয়ে ইনশাআল্লাহ দোয়া যা বলবেন যে বিষয় নিয়ে সব দোয়া হবে ইনশাআল্লাহ আজিজ। তো বেরাদার, এই মরণ আর জীবন কেন আল্লাহ তৈরি করলেন মনে প্রশ্ন হয় না? তো আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, যদি জীবন দিলে তো মৃত্যু কেন দিলে, আর মৃত্যুই যদি দিবে তো জীবন কেন দিয়েছে? খুব ভালো করে শুনবেন, মরণ আর জীবন কেন তৈরি? সারা বিশ্বে কোন বৈজ্ঞানিক, দার্শনিক, আপনার মহাজ্ঞানী, সারা পৃথিবীতে যত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, ব্যারিস্টার, যত রিসার্চ সেন্টার আছে, গবেষণা কেন্দ্র আছে, সব জায়গাতে গিয়ে যদি আপনি খোঁজ করেন যে মরণ আর জীবন আল্লাহ কেন বানালেন, কেউ গবেষণা করে আপনাকে বলতে পারবে না। কিন্তু আমার ঘরের, মুসলমান ঘরের একটা বাচ্চাও বলে দিবে যে আল্লাহ মরণ আর জীবনকে কেন তৈরি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ঘরে যারা প্রাইমারি ছাত্র, ওই আপনার 1-2 যেমন পড়ে প্রাইমারি স্কুলে, ওই রকম ক্লাসের ছাত্র বলে দিতে পারবে যে আল্লাহ মরণ আর জীবনকে কেন তৈরি করেছেন। আমিও আপনাদেরকে বলবো, আর যে জায়গা থেকে যে রেফারেন্স বা হাওয়ালা বা এভিডেন্স দিব আপনাকে, এটা থেকে কোনো মুসলমান কাটতে পারবে না। যোগ্য যোগ্য আলেমে দ্বীন এই স্টেজে বসে আছে, হাফেজে কোরআন বসে আছে, এই পাশেও হাফেজে কোরআন বসে আছে। আমার বাপদিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর মুস্তাফার হুকুমে খাজা পাক হিন্দুস্তানের জমিনে আপনার কদম রাখলো। কোন জায়গায় পরিচয় নাই, কোন লোক না। পৃথ্বীরাজ চৌহান আপনার খেপার মতো খেপে আছে রে বাপজিরা। তার টেনশন বেড়ে গিয়েছে যে ফকির তো ঢুকে গেল হিন্দুস্তানের জমিনে, যত রকম রক্ষা করব মনে করলাম, কোন রাস্তা পেলাম না। সে তো আপনার প্রবেশ করে নিয়ে যায়, কোন জায়গাতে আপনার জায়গা হয় না, কেউ আপনার জায়গা দিতে চাইবে না। এমন সময়তে খাজা গরিব নামাজ আমার একটা আপনার সুবহানাল্লাহ গাছের তলাতে ছাওয়া জায়গা দেখে তিনি আপনার 40 জন লোককে নিয়ে বসে পড়েছেন। আর চারিদিকে সেনা মোতায়েন করা ছিল, চারিদিকে আপনার পাহারাদারেরা পাহারা দিতেছিল। আসার পরে খবর পেল এইখানে ফকির সাহেব এসেছে। পৃথ্বীরাজ রাজাকে খবর দিল। পৃথ্বীরাজ বলল যে শোনো রে শোনো, ওদেরকে ওখান থেকে তাড়াতাড়ি উঠিয়ে দাও। খাজা পাকের সামনে আসলো, আসার পরে আপনার বলল, খবরদার এখানে বসবেন না, আপনার লোকজন নিয়ে আপনি উঠে পড়েন, চলে যান, কারণ এখানে আমাদের রাজা মহাশয়ের সব উট বাঁধা হবে, এই জায়গাতে সব উট রাখা হবে। আল্লাহ আল্লাহ, আমার খাজা পাক বলছে বলে, বাবারে এখানে অনেক বড় জায়গা আছে, এখানে তোমরা রাজার উট বাঁধো, আমরা একটা সাইডে একটু আরাম করে নি। বলছে না না না, এখানে কোন রকম আর বসতে দেওয়া যাবে না, এটা রাজা আমাদের বাদশা
বাদশার হুকুম, বলে তুমি এখান থেকে আপনার চলে যাও। জোর জবরদস্তি আমার খাজা পাককে বলল যে উঠতেই হবে, উঠে যাও। উঠে যাওয়ার ব্যবস্থা করলো। আমার খাজা পাক বলল, যখন রাজার এত জায়গার অভাব, এখানে উট যখন বসবে তো বসবে, তো বসাও, তোমার উট বসে থাকুক, আমরা চললাম। উট যখন বসাবা তো বসাও, আমরা চললাম। এবার বাবা করলো কি, ওখান থেকে গিয়ে আনা সাগর, বুঝতে পারলেন, এই আনা সাগরের পাহাড়ের দিকে তিনি যেতে লাগলেন। আর এখানে উট কিন্তু বসিয়ে দিয়েছে, না বসালো খাজাকে তাড়াবার জন্য বদমাইশি করে উট বসাচ্ছে, দেখাইতে তো হবে যে উট বসাচ্ছে, বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আর বৈকাল টাইম, এবার উট গুলাকে উঠাচ্ছে, তো উট গুলার একটা উঠছে না। খাজার কারামত শোনেন, খালি কারামত, একটা উট উঠছে না। উটের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তারা কে লাঠি দিয়ে কে চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো। উট গড়াগড়ি করছে কিন্তু উট উঠে না। যেমন একটা বড় আমের গাছ, জামের গাছ, কিচুরির গাছ যেমন শিকড় সহ জমিনে লেগে থাকে, হাতে করে তোলা সম্ভব নয়, তো এইরকম মনে হচ্ছে উটের জড় শিকড় মাটির সঙ্গে লেগে গিয়েছে, কোনো মতে উট আর উঠছে না। রাজাকে খবর দিল, তো রাজা বলছে জি এরকম ব্যাপার না তো। হ্যাঁ, বলে কখন ঘটলো না, তো ফকির সাহেব চলে গেছে, তোর উট বসাবি তো বসা, তোর উঁটি থাক বসুক, আর আমরা চললাম। তো বলছে ব্যাপার তো খারাপ, তাহলে ফকির সাহেব রেগে গেছেন, উনারই মনে হয় বদদুয়া লেগে গেছে, তাড়াতাড়ি চল। উনি কিন্তু বদদুয়া কিছু করেন, এই বলে দিয়ে বাবা চলে গেছে। বলছে কোথায় গেল, কোন দিকে গেল, খোঁজো। খুঁজতে খুঁজতে আবার ওই আনা সাগরের পাহাড়ের দিকে, আপনার সরি তারাগড় পাহাড়ের দিকে আপনার গিয়ে আপনার দেখা গেল আমার খাজা পাক আপনার সুবহানাল্লাহ ওইখানে সাগরিদদেরকে নিয়ে বসে আছে, 40 জন লোককে নিয়ে বসে আছে। এমন সময়তে বেরাদার আজিজানে মহতারাম গিয়ে আপনার ক্ষমা প্রার্থনা করলো, বলে ফকির সাহেব আমাদের ভুল হয়েছে, একটু আপনারা আসেন না, একটু আমাদেরকে ক্ষমা করে দেন না। বলছে কি কেন, কি হয়েছে না, তো উট আর উঠছে না। বলছে কেন, তোমাদের তো উট বসারই জায়গা, তো বসেই থাকুক, অসুবিধা কি আছে। খাজা পাক আবার ক্ষমা করবেন, মাফ করবেন, তারপরে সেই উট আবার উঠবে। এই খাজার কারামতটা দেখে ওই এলাকাতে, পৃথ্বীরাজ চৌহানের এলাকাতে একটা নাম করা পূজারক ছিল, নাম করা পূজারক। যেমন ভারতবর্ষে বড় বড় আপনার মহারাজের কীর্তন শুনতে পাওয়া যায়, এরা বড় বড় ভারত কাঁপানো মহারাজ আছে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। তো ওই সমস্ত কীর্তন করা আপনার মহারাজদেরকে সবাই চিনে, সাধুদেরকে সবাই চিনে, যারা ভারত বিখ্যাত, কেউ গুজরাট বিখ্যাত, কেউ আপনার পাঞ্জাব বিখ্যাত, এরকম একটা আছে বড় বড় নাম করা। তো এইরকম আপনার সেই সময় একটা নাম করা পূজারক ছিল, ঠাকুর ছিল, ওর নাম হচ্ছে আপনার সাদি দেওয়া, এর নাম সাদি দেওয়ান। এই সাদি দেওয়ান যেমন দেখেছে এত বড় কারামাত, তার মানে এই যেমন তেমন ফকির নয়, মনে হয় এর কিছু ব্যাপার আছে। রাজার কথা রাজার উঁটে শুনছে না, আর ফকিরে শুনছে। দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, হুজুর আমাদের রাজার উঁট রাজার কথা শুনছে না, কিন্তু আপনার কথা শুনলো, এটা অবলা জানোয়ার। এই ক্ষমতা আপনাকে কে দিলে, কোন ক্ষমতায় আপনি এরকম কাজ করছেন? তখন খাজা পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে যে পৃথিবীর কোন মানুষ এই শক্তি আমাকে দেয়নি, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা আমাকে এই ক্ষমতা দেয়নি রে বন্ধু। এই ক্ষমতা দিয়েছেন যিনি জমিনের মালিক, যিনি আপনার আসমানের মালিক, যিনি আপনার সারা কুল কায়নাতের মালিক, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। ওই আল্লাহ পাক আমাদেরকে খবর দিয়েছে। আর আমরা তোমাদের মতো রাজার কাছে কিছু চাই না, তোমাদের মতো কোনো বাদশার কাছে কিছু চাই না। যদি প্রয়োজন হয় তো ওই মালিকের কাছে চাই, যে মালিকের দরবারে কোনো মালের অভাব হয় না। আল্লাহ পাকের পবিত্র কোরআন, এর জন্য তো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আল্লাহর ইবাদত করে, এবং আমরা তোমারই ইবাদত করে, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করে। একবার জোরে জোরে বলেন না সুবহান।
সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ পাকের এখনো বিখ্যাত অলি খাজা গরিব নওয়াজ এই ধরনের ঘটনাটা আপনার কারামাতটা দেখানোর সঙ্গে সঙ্গে শাদি দেওয়া আপনার সঙ্গে সঙ্গে আমার খাজা পাকের পায়ে পড়ে গেল আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তার দেখা দেখি আরেকজন আপনার বিখ্যাত পূজারক যার নাম হচ্ছে রাম দেওয়ান। এই রাম দেওয়ান আর শাদি দেওয়ান দুইজন যখন মুসলমান হয়ে গেল, পৃথ্বীরাজ রাজার আপনার মাথাতে বিরাট বড় টেনশন চেপে গেল যে আমার এলাকার মধ্যে নাম করা দুইজন সাধু, দুইজন আপনার সাধক, দুইজন আপনার পূজারক, দুইজন আপনার এই ধরনের আমাদের মাথা, সে আপনার মুসলমান হতে যখন আরম্ভ করল, এই ফকিরকে দেশের মধ্যে আর রাখা যাবে না, এই ফকিরকে দেশে আপনার আর জায়গা দেওয়া হবে না। চারিদিকে আপনার কড়া নিরাপত্তা পাহারা লাগিয়ে দিল যেন আপনার খাজা পাক রাস্তায় চলতে ফিরতে যেন তার বিশাল অসুবিধা হয়। এমন সময়তে আপনার যেন নামাজের টাইম হয়ে যায়, তার একজন সাগরিদ, তার আপনার একজন মুরিদ, আল্লাহ পাকের ওলি খাজা বাপ পাকের ওলির মোহাব্বত রাখনে ওয়ালা মুরিদ আপনার ওযু করার জন্য আপনার আনা সাগরে পানির জন্য গিয়ে যায়। আর ওইখানে এত পাহারা লাগিয়ে দেওয়া হয়ে যায় যে ফকিরকে মারবো না, ফকিরকে তাড়াবো না, কিন্তু তার সঙ্গে রণ কৌশলে একটা এমন কাজ করব যেন নিজেই ছেড়ে হিন্দুস্তান থেকে পালিয়ে যায়। এ মুসলমান বাপজিরা ভাইরা, খাজা পাকের যেমন সাগরিদ আনা সাগরে পানির জন্য গিয়ে যায়, আর পানি আনতে যেমনই গিয়েছে সকলে বাধা দিয়ে দিল রাজার সৈন্যরা, এখান থেকে পানি নেওয়া যাবে না, ফকিরের কোনো লোককে সাগরে নামতে দেওয়া যাবে না, ফকিরের কোনো মানুষকে পানিতে হাত দেওয়া পর্যন্ত নিষেধ আছে। ওই সাগরিদ ধরতে ধরতে আসার পরে আমার খাজা আপনার খাজা হিন্দুস্তানের খাজা গরিব নওয়াজকে বলল, হুজুর গো ওযু করব তো আল্লাহ পাকের এখনো দরিয়া সাগরের পানি আছে, কিন্তু পানি আমাদের দিচ্ছে না, পানি বলে আমাদের জন্য নিষেধ করে দিয়েছে। খাজা পাক বিষয়টি অবগত হলেন, অবগত হওয়ার পরে বলে যাও যাও আমার ওই ওযু করা লোটাটা নিয়ে, ওযু করা বদনাটা নিয়ে ওই আনা সাগরের পাশে যাও, আর একবার গিয়ে বলবে যে ও আনা সাগরের পানি, তোমাকে আমার নবীর আওলাদ খাজা গরিব নওয়াজ তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ হুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लल्लाहु मुसलमान बापजिरा भाईरा आमार खाजा गरीब नवाज निजेर प्रचारेर जन्य जमिने आसेनी भारते आसेनी आमार खाजा पाक आपनार बाप बेटार परिचय दिते आसेननी आल्लाहर कुरान नबीर हादीस एवं नबीर सुन्नात आपनार प्रचारेर जन्य इस्लामेर दावत दिते एसेछेन ओई नबी जेई नबीर जन्य कत बिरोधिता आपनार करा हयेछे एक समय आबू जाहेल उतबा आबू साइबा आबू আপনার উমাইয়া বিন খাল তারা দলের দল কাফের আপনার যেন এরকম কাজ করেছে কিন্তু তারা আপনার কোন রকম পারেনি ওই নবীর নাম প্রচার করতেছে এক আল্লাহর নাম প্রচার করতেছে আমার খাজা গরিব নওয়াজ এর জন্য তো মুসলমান আজ মুসলমানের বাড়িতে বাড়িতে হিন্দুস্তানের কোনাতে কোনাতে আজ আমার নবী মুস্তাফার নাম পৌঁছে গিয়েছে কারণ আল্লাহ পাক পৌঁছানোর দায়িত্ব আমার খাজা গরিব नवाज के दिए चला खाजा गरीब नवाजेर नेतृत्वे प्रत्येकटा मानुषेर आपनार बाड़ीते बाड़ीते पौंछे जाय मस्जिद भेंगे फेला सम्भव आछे मुसलमानेर एकटा बाड़ी आपनार हयतो भेंगे देওয়া सम्भव आछे एकटा माद्रासार गेटे हयतो ताला मारा सम्भव आछे किन्तु आल्लाहर कसम करे बोले हजार हजार कोटी कोटी मानुषेर अंतरे दिले आमार नबीर जे मोहब्बत गेंथे आछे ओखान थेके नबीर मोहब्बत बेर करा जाबे ना যাবে
যাবে না মুসলমান, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, আর্মি দিয়ে, বিএসএফ দিয়ে, কোন রকম হবে না। যত গুলি করে বের করো, রুহু বের হবে, কিন্তু নবীর মোহব্বত বের হবে না। এ বেরাদার, নবী ছাড়া সারা পৃথিবীর জমিনে কিছুই হতো না। সারা জগতে আলো পেয়েছেন, রোশনি পেয়েছেন নবীর জন্য। এর জন্য তো আমার শাইর বলে, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে হযরতে মুহাম্মদ, কেউ বা বলে নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান শুনে নবীর খাঁটি উম্মত যদি হন তো সুবহানাল্লাহ না বলে থাকতে পারবেন না। মা বোনেরা আছে গো না পালাইছে? আছে না? ওদের তো আবার লক্ষ্মী ভান্ডারের টাকার খুব গরম, ও তোরা স্বামীর কথাই শোনে না, তো বক্তার কথা কি শুনে? তবে এই সিঙ্গাতে যত রুশে বা জালসাতে মা বোনেরা আসে, এরা খুব ভালো। এখন যদি টাকা চাই মা বোনদের কাছে, তো লাইন দিয়ে দিবে টাকা থেকে। তো এখন চাইবো না, শেষ বেলায় কিছু টাকা নিব দুয়াতে অংশগ্রহণ করার জন্য। তো বেরাদার, আমার নবী যখন আগমন ঘটেছিল, একটা গজলে শুনেন। আর এখানে কি বলছে আরেকটু শুনেলেন, একবার জোরে নবীর মহব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। আরে খুশিতে ঝুমিছে ওই কাবা ঘর, নূরেতে ভরে গেল আমিনার ঘর। হুরগালে মান, হুরগালে মান, হুরগালে মান ফারেস্তা আসিয়া, গাঁথিছে ওই দরুদের মালা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলা। বেরাদার, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, খাজা পাকের লোটা নিয়ে আনা সাগরের সামনে গেল। যাওয়ার পরে তার সাগরিদ মুরিদ বলল, ও আনা সাগরের পানি, তোমাকে খাজা গরিব নওয়াজ ডাক দিয়েছে, এসো। তো একটা ছোট্ট লোটার মধ্যে আনা সাগরের সমস্ত পানি, আনা সাগরের সমস্ত পানি যত দূর নিয়ে, যত গভীরতা পর্যন্ত ছিল, যত আপনার তার পানি তার মধ্যে আল্লাহ পাক রেখেছিলেন, সমস্ত পানি যেন আপনার বাতাসের মতো উঠতে উঠতে খাজা পাকের আপনার যেন লোটার মধ্যে চলে আসলো। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে সিরাতে গরিব নওয়াজ। এই কিতাবের আপনার লিপিবদ্ধ রয়েছে যে এমন ভাবে পানিটা আসলো যে আনা সাগরের পানি তো শুকিয়ে গেল। যত আপনার হিন্দুস্তানে, ওই আপনার রাজস্থানের জমিনে এলাকা জুড়ে যত নহর ছিল, যত আপনার পুকুর পুষ্করণী ছিল, যত রকমের ঝিল এবং নদী ছিল, যত রকমের কুয়া ছিল, সমস্ত পানি যেন আপনার শুকিয়ে গেল। আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, খাজা পাক আপনার পানিকে ডাক দিয়েছে বলে, প্রত্যেকটা শিশুর মা যারা আপনার ঘন্টায় ঘন্টায় বাচ্চাদেরকে দুধ পান করাতো, ওই মা পর্যন্ত আর দুধ পান করাতে পারছে না। মায়ের স্তন পর্যন্ত আপনার শুকিয়ে গিয়েছে, চারিদিকে আপনার হতভম্বতা লেগে গিয়েছে, চারিদিকে আপনার যেন তোলপাড় আরম্ভ হয়েছে, চারিদিকে আপনার যেন সবাই পানির জন্য শুরু হয়ে গেছে। পানি কোথায় গেল, কোথায় গেল, সবাই বাদশাহ রাজার কাছে গিয়ে আপনার খবর শোনালো, বলে হুজুর
হুজুর আমাদের করোনা অবস্থা হয়েছে, করুণ বিষয় ঘটে গিয়েছে, মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা ঘটেছে? আনা সাগরের পানি নাই, কোনো দিকে আপনার পানি পাওয়া যাচ্ছে না, মানুষ পানির জন্য পিপাসিত হয়ে আপনার ভাইলেন্ড হতে চলেছে, কেউ যেন কারো কথা আপনার শুনছে না। আর পানি আপনার এমন একটা জিনিস রে বাবা, পানির অপর নাম হচ্ছে জীবন। ওই পানি আপনার জীবন বাঁচার সাহায্য করে। খাবার যদি 2 ঘন্টা দেরি হয় তবু আপনার থাকা যাবে, কিন্তু পিপাসা তৃষ্ণা যদি জোর লেগে যায় 1 মিনিট আপনি থামতে পারবেন না। এমন একটা জিনিস পানি, পানি নয় চারিদিকে আপনার খুব দৌড়াদৌড়ি লেগে গেল, হলকম্প লেগে গেল একদম রাজস্থানের জমি। ইয়ে হলো তো হলো কি, হচ্ছে তো হচ্ছে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাজা বাদশা সব দেখছে, ব্যাপার তো খুব খারাপ। খাজা পাকের কাছে এসে বলল, বাবা যা হয়েছে ভুল ত্রুটি, আবার মাপ চাইছে। কে? রাজা বাদশার সব লোক আবার মাপ চাইছে, হুজুর ভুল হয়েছে মাফ করে দেন। বলছে ভুল হয়েছে মাফ করে দেন মানে? বলছে ওই যে পানি সব শুকিয়ে গেছে, যে পানি তো আমি আনিনি, আর আমার কাছ থেকেও নিয়ে আসি। বাবা ওই রামদেব আর কি বলছে সাদি দেও, এদেরকে বলা হলো যে বাবারে একটা কাজ করো, একটা ওই সুন্দর করে ওই আমার লোটা থেকে কিছু পানি নিয়ে গিয়ে আনা সাগরে ঢেলে দাও। খাজার কারামাত শুনে কিতাবে লিখছে যে কিছু পানি, পুরা পানি না, কিছু পানি নিয়ে গিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আনা সাগরে ঢেলে দেওয়া হলো। যেমনই আপনার আস্তে আস্তে সময়গুলো রাত্রি অতিবাহিত হতে চলছে, আর যেমন যেমন সময় যাচ্ছে তো আনা সাগরের পানি অটোমেটিক বাড়তে আছে। একদিনের ভিতরে ওই পানি আপনার যেন আবার পানিতে টলমল করতে লাগলো, পানিতে আপনার ঠাটা মারতে লাগলো, ঢেউ খেলতে লাগলো। সাগরের পানি যেইভাবে ছিল, বেরাদারনি ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ঈমান শক্ত মজবুত করলেন। অনেক শিয়াপন্থী বলে যে আমার ইমামে হোসাইন কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পায়নি, এত চেষ্টা করেছিল, জীবন চলে গেছে, তীরের আঘাত খেয়ে, বল্লমের আঘাত খেয়ে, তলোয়ারের আঘাত খেয়ে, কিন্তু ইমাম হোসাইন আমার পানি পায়নি। কিন্তু না, আমার ইমাম হোসাইন তিনি সবুরের ধৈর্যর পরীক্ষা দিয়েছে, গোটা বিশ্ববাসীকে দেখিয়েছে যে গোটা দুনিয়া যদি ছাড়তে হয়, এমনকি পানির পিপাসাতে যদি জীবন দিয়ে দিতে হয়, তবুও কাউকে ইমাম দিয়ে দিও না। এর জন্য ইমাম হোসাইন একবার পানি চাইনি। ইমাম হোসাইনের পোতা হচ্ছে খাজা গরিব নওয়াজ, ইমাম হোসাইনের নাতি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। এ যদি ভারতের জমিনে আনা সাগরকে ডাকার কারণে সমস্ত সাগরের পানি ইমাম আপনার খাজা গরিব নওয়াজের লোটাতে চলে আসতে পারে, তো কসম খোদার, ইমাম হোসাইন যদি কারবালার প্রান্তরে পানি চাইতো তো ফুরাত নদীর পানি কেন, হাউজে কাউসারের পানি আমার হোসাইনের কদমে চলে আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, ওই হোসাইনি বংশের সন্তান হচ্ছে আমার খাজা পাক। এ খাজা পাকের যদি এত পাওয়ার হয় তো খাজা পাকের নানার কি পাওয়ার হতো? খাজা পাকের যদি এ শান হয় তো খাজা পাকের দাদার কি শান হতে পারে? ওই খাজা পাক যখন এরকম কারামতি দেখিয়ে দিল, এই কারামাত যখন দেখতে পেল সবাই, অলৌকিক দৃশ্য যখন দেখলো সবাই, আরো বেশ কিছু মানুষ মুসলমানের দলে চলে আসলো। মুসলমানের দলে আবার চলে আসলো। রাজার কিন্তু ঘুম হয় না, বিরাট টেনশনে, কি করা যায়, কি করে রুখবো ফকিরকে, ফকিরকে কি করে বাঁচাবো? এখনকার মতো 3 তলা 4 তলা বাড়ি করার মতো ফকির না, ও ফকির ছিল আলাদা ফকির। এখন যারাকে ফকির বলে সেই নিজেই ফকির। এদিকে পুঁটলি পাটলা বেঁধে আপনার আজিমগঞ্জে নেমে চললো গ্রামে গ্রামে ফকিরি করতে, আর বাড়ি যে ঘর গিয়ে দেখে আসবেন এমন স্ট্যান্ডার্ড ফকির। হ্যাঁ গো, আমার কি বলছে, গ্রামে গেছে একটা ফকির, তো গিয়ে একদম সক্কর বাতি দাঁড়িয়ে গেছে। বাবা কি আছেন, কিছু দিয়ে? তো পকেটে হাত ভরলাম বিসমিল্লাহ বলে, তো 5 টাকার একটা কয়েন উঠেছে, 5 টাকায় দিলাম। তো আমরা 5 টাকা লি না, কেন? আমার বাড়ি মেলায় তো আমার ইউনিয়ন থেকে কথা বলা হয়েছে যে 10 টাকার নিচে ভিক্ষাই লিবি না। ফকিরের ইউনিয়ন। হ্যাঁ, মুসলমান লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত আমাদের। এটা ফকিরের ইউনিয়ন আছে, এটা রিক্সাওয়ালার ইউনিয়ন আছে, এটা ভ্যানওয়ালার ইউনিয়ন আছে, এটা ট্রাকওয়ালার ইউনিয়ন আছে, ভাটাতে যারা ইট কাটে মাটি কাটে তাদের ইউনিয়ন আছে।
বড় বড় আপনার কি বলছে শিল্পপতি এলাকায় বড় বড় ফ্যাক্টরিতে কর্মচারীদের ইউনিয়ন আছে, একজনকে আক্রমণ করলে সমস্ত কর্মচারী ফ্যাক্টরিতে স্ট্রাইক করে বসে যে আমাদের দাবি মানতে হবে, না হলে পারে হবে না। কিন্তু বেরাদার, আজ লজ্জার বিষয়, মুসলমানের বাড়িতে বাপের সঙ্গে বেটার মিল নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, শ্বশুরের সঙ্গে শাশুড়ির মিল নাই, তারপরে বউর সঙ্গে বৌমার সঙ্গে শাশুড়ির মিল নাই, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয় স্বজনের মিল নাই। আমার বাপজিরা ভাইরা, এইভাবে পিছাতে পিছাতে, এইভাবে ইউনিটিটা নষ্ট করতে করতে, এইভাবে মেজরিটিটা শেষ হয়ে গেল। এর জন্য মুসলমান দুর্বল হয়েছে। মুসলমান টাকাতে দুর্বল হয়নি, মুসলমান লেখাপড়ায় দুর্বল হয়নি, মুসলমান ব্রেনে দুর্বল হয়নি। মুসলমানের যে ইউনিট থাকা দরকার এটা নাই বলে তারা দুর্বল। মুসলমানের ভিতরে যে মেজরিটি দরকার, এই মেজরিটিটা আমরা নিজেই নষ্ট করেছি। এর জন্য আজ মুসলমান দুর্বল। কিন্তু বেরাদার, যদি শক্ত হতে চান, যদি সত্যিকারী অধিকার পেতে চান, আল্লাহ রাসূলের উপরে ভালোবাসা, ঈমান, আকীদা রেখে আপনার ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু করার দরকার নাই। আপনি মসজিদ আবাদ করতে চান, মসজিদ বাঁচাতে চান, মসজিদকে আবাদ করেন। মাদ্রাসা বাঁচাতে চান, মাদ্রাসাকে আবাদ করেন। খানকা বাঁচাতে চান তো খানকাকে আবাদ করেন। মুসলমান নিজের ঘরকে বাঁচাতে চাও তো ওই ঘরে আল্লাহর কোরআন এবং তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো। যে ঘরে নামাজ চলবে, যে ঘরে খোদার কালাম তেলাওয়াত হবে, ওই ঘরের উপরে যদি আক্রমণ হয়, ওই ঘরের উপরে বালা মুসিবত আসে, ওই ঘরের উপরে যদি কোনো দুশ্মনী আসে, ওই ঘরের ভিতরের দিকে যদি কোনো হাসেদ তাকায়, তো আল্লাহ পাকের কোরআন বলছে, নবীর হাদিস বলছে যে বড় বড় বালা মুসিবতকে আল্লাহর রহমত আর বরকতে আপনার রুখে দাঁড়িয়ে যাবে। একটা হাদিস শোনো, কিতাবটির নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। এই কিতাবে লেখা আছে, কোন মুসলমানের বাড়ির সামনে গেটে যদি বিসমিল্লাহ শরীফ লেখা থাকে, ওই বাড়িতে কোনো ধরনের বড় বালা মুসিবত ঢুকতেই পারবে। একটা উদাহরণ শুনেন, ফেরাউনের নাম শুনেছেন না শুনেননি? মুসা নবীর জামানায় ছিল। মুসা নবীর জামানায় একটা ফেরাউন বলে লোক ছিল, বিরাট বাদশা। তো ওই ফেরাউনের বিরাট বড় বড় বিল্ডিং ছিল, গোটা এলাকার বাদশা, গোটা দুনিয়ার বাদশাও তখন। তো ফেরাউন বাদশা করেছিল কি, বড় বড় ইমারতে আপনার মেন গেটে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সে লেখা করিয়েছিল মিস্ত্রিকে দিয়ে, খোদাই করে লেখা ছিল। 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত মুসা নবী তাকে ইসলামের দাওয়াত দিল, ওই একবারও গ্রহণ করলো না, অ্যাকসেপ্ট করলো না। বরং শেষ বেলাতে আল্লাহ নিজেই নিজেকে দাবি করল, সে নিজেকে নিজে আল্লাহ দাবি করলো। নাউজুবিল্লাহ, মাযাল্লাহ। এত বড় জঘন্য পাপী যে নিজেকে আল্লাহ দাবি করলো, যে আল্লাহ বলে কেউ নাই, আমি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো যখন আল্লাহ দাবি করলো, তো একজন রাসূল, একজন পয়গম্বর, একজন নবী মুসা আলাইহিস সালাম, তিনি রাগান্বিত হয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে ওখান থেকে চলে গেলেন। রাস্তাতে যেতে যেতে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কালাম করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আর তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে আওয়াজ দিয়ে বলে, হে রব্বুল আলামিন, যে ফেরাউন এত বড় জঘন্য পাপী, এত বড় নোংরা পাপী, এর উপরে আল্লাহ তোমার গজব নাজিল করো, আর এর বাড়ি ঘরকে ভেঙে চুরমার করে দাও। এর বাড়িকে কেন এখনো আল্লাহ রেখেছো? বড় বড় ইমারতকে ধ্বংস করে দাও। এই যেন বুঝতে পারে যে আল্লাহ বলে একজন আছে। তো আল্লাহ পাক আওয়াজ দিয়ে মুসাকে বলছে, হে আমার মুসা নবী শোনো, আমি ফেরাউনের ঘর বাড়িকে, ফেরাউনের ইমারতকে আমি আগেই ভেঙে ধ্বংস করে দিতাম, কিন্তু আমি আল্লাহ পাক আজ পর্যন্ত আমাকে মানে না, তোমাকে মানে না, নবী ও রাসূলকে মানে না। আমি আল্লাহ পাক তোমাকে যে কিতাব দিয়েছি, এই কিতাবকেও ফেরাউন মানে না। কিন্তু বেরাদার আজিজানে মুহতারাম, আল্লাহ আওয়াজ দিয়ে আপনার মুসাকে শোনাচ্ছে, মুসা পয়গম্বর আলাইহিস সালামকে, যে হে আমার নবী, তার বাড়ি ঘর এখনো টিকে আছে, এখনো ভাঙছি না। তার কারণ হচ্ছে তার বাড়ির গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এবার আপনারা বলুন, যদি একজন টেক্কা মার্কা কাফের মুশরিক বেদিন জঘন্যতম পাপী যদি আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ লিখে রাখার কারণে ফেরাউনের বাড়ি বাঁচতে পারে, ফেরাউনের বাড়ির হেফাজত হতে পারে, আমরা মুমিন মুসলমান, নবীর চাহানেওয়ালা, দরুদ পড়া সালাম পড়া ব্যক্তি, কোরআন ও হাদিসকে মান্যওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলিকে মান্যওয়ালা ব্যক্তি, আমরা খাঁটি নবী মুস্তাফার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যদি আমরা বাড়ির গেটে বিসমিল্লাহ শরীফ লিখে দিই, তো আমার বাপজিরা ভাইরা,
আমাদের বাড়ি ঘরে বালা মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হাসেদিনদের হাসাদ থেকে, শত্রুদের শত্রুতা থেকে, না আপনার নোংরা কাজ থেকে এবং বাদ আসার বাদ নাজার থেকে বলেন আমাদের বাড়ি বাঁচবে না বাঁচবে না আপনারা নিজেই ভাবেন। আমার বাপজিরা ভাইরা, ফেরাউন খেপে, পৃথ্বীরাজ চৌহান খেপে গেছে, কি করা যায়? ফকিরের ব্যবস্থা করতে হবে, এই আমার টেনশন। এ রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের আরাম কেড়ে নিয়েছে। আর রাজমাতা মানে পৃথ্বীরাজ চৌহান যে রাজা, ওর মা কিন্তু বলছে বেটা কিছু করিস না, ফকিরের সঙ্গে খবরদার টক্কর মারতে যাস না, আমি সব জানি এই টক্কর যে মারতে যাবে সে শেষ হয়ে যাবে। তো একজন কাফের মুশরিক মুশরিকা তারা জানতো যে আল্লাহ ওয়ালা ওই ফকিরের সঙ্গে টক্কর মারা যাবে না। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, পেট মোটা কিছু শয়তান মানুষ বেরিয়েছে, এরা আপনার মানুষকে তো এমনি বলছে আর মনের ভিতরে তো আছে জালসা করতে গিয়ে স্টেজেও বলছে যে আল্লাহর ওলি মানা যাবে। সেদিনকে একটা জায়গায় জালসায় গেছি, তো বলছে হুজুর একটা প্রশ্ন আছে। না তো কি প্রশ্ন? না তো আমাদের হানাফি মাযহাবের ইমামের নামটা কি বলেন তো? না তো সাইয়েদানা নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো বলছে ওই ইমামে আজম আবু হানিফাকে মানা যাবে না তাই বলছে। না তো কে? না তো আমাদের গ্রামের ইমাম সাহেব। আমাদের গ্রামের ইমাম সাহেব বলেছে যে ইমামে আজমকে মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আর আল্লাহর কোরআনকে মানতে হবে, আর ওই ইমাম টিমাম মানা যাবে না।